স্কন্দ পুরাণে বর্ণিত আছে দোলে চ দোল গোবিন্দ, অর্থাৎ আজ আমাদের সকলের প্রিয় রাধা মাধবের ঝুলন যাত্রা মহা উৎসব। হ্যাঁ বন্ধুরা, সে কারণে আমি চলে এসেছি ইসকন শিলিগুড়িতে রাধা মাধবের বিশেষ দর্শন করতে এবং আপনাদেরকেও দর্শন করাবো রাধা মাধবের ঝুলন যাত্রা মহা উৎসব। তো যাই হোক, মন্দিরে প্রবেশের পর আমি দর্শন পেয়েছিলাম ভক্তি বিনয় স্বামী মহারাজের, কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন মহারাজের শ্রীমদ ভাগবতম ক্লাস শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা মহারাজের শ্রীমুখ থেকে ভগবতম ক্লাস শুনতে পারিনি, যেটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয় ছিল। যাই হোক, মহারাজকে প্রণাম নিবেদন করার পরে আমি চলে আসি রাধা মাধবকে দর্শন করার জন্য। রাধা মাধবের দর্শন কমপ্লিট করে আমি চলে আসি রাধা মাধবের ঝুলন যাত্রার কাছে। তো যাই হোক, তারপর আমি দাঁড়িয়ে পড়ি বিশাল বড় একটি লাইনে রাধা মাধবকে দোলানোর জন্য। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে আমার সৌভাগ্য হয় রাধা মাধবকে দোলানোর জন্য। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা খুবই মাহাত্মপূর্ণ, কারণ শাস্ত্রে বর্ণিত আছে দোলে চ দোল গোবিন্দ, অর্থাৎ কেউ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা ঠাকুরানীকে দোলনায় দোলায়, এবং আরো বলা হয়েছে যদি কেউ ভগবানকে যদি নাও দোলায়, শুধু দলিত অবস্থায় দর্শন করে, তাহলে তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না। এবং শাস্ত্রে আরো বর্ণিত আছে অল্প সময়ের জন্য যদি আমরা ভগবানকে দোল অবস্থায় দর্শন করি তাহলে সহস্র যজ্ঞের ফল লাভ হয়। এবং এই ঝুলন যাত্রার মাধ্যমে আমরা সকলেই সরাসরি ভাবে রাধা মাধবের সেবার সুযোগ পেয়ে থাকি, কারণ মন্দিরে পূজারী ব্যতীত রাধা মাধবের সেবা করার সুযোগ আমাদের সকলেরই থাকে না, আমরা শুধু ভগবানকে দর্শন করি। তাই এই ঝুলন যাত্রার মাধ্যমে আমরা সকলেই রাধা মাধবের বিশাল সেবার সুযোগ পেয়ে থাকি। রাধা মাধবের এই ঝুলন যাত্রা শুরু হয় পবিত্র রোপণী একাদশী থেকে এবং শেষ হয় বলরাম পূর্ণিমা তিথিতে, অর্থাৎ এই মহা উৎসবটি প্রায় 5 দিনের মতো মহা সমারোহে পালিত হয়ে থাকে। এবং এই ঝুলন যাত্রা মহা উৎসবটি খুবই মাহাত্মপূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় উৎসব। তাই আমাদের সকলের করণীয় বিষয় হচ্ছে রাধা মাধবের এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করা। আপনারা সকলে রাধা মাধবের এই ঝুলন যাত্রা বাড়িতেও করতে পারেন, যদি তা সম্ভব না হয় তাহলে আপনার নিকটবর্তী কোনো ইসকন মন্দিরে গিয়ে রাধা মাধবের এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পারেন এবং মানব জীবনকে সার্থক করে তুলতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র